গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে ৫টা ১৫ মতো, আর আমি দেখো ছেলের জন্য টিফিন বানাচ্ছি। উঠে পড়েছি ৫টার মধ্যে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, যেটা খেয়েও যাবে, সাথে গরম জল। এখন তো এত সকালে ঠান্ডা জল খেলেই ওর ঠান্ডা লেগে যায়। জানলা দিয়ে তোমাদেরকে একটু বাইরেটা দেখানোর চেষ্টা করছিলাম। এই দেখো এখন বারান্দায় এসে দাঁড়িয়েছি, সবে ভোরের আলো ফুটছে। এই সময় বারান্দায় এত ভালো লাগে এসে দাঁড়াতে। চারিদিকটা স্নিগ্ধ শান্ত পরিবেশটা, মনটাই ভীষণভাবে ভালো হয়ে যায়। তো দাঁড়ানোর তো বেশিক্ষণ ধরো এখন সময় নেই, কারণ তাড়াতাড়ি সমস্ত কিছু করে ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। তো আজকে ওর জন্য বানাচ্ছি পাস্তা। এগুলো খেতে ও ভালোবাসে, আর কি বলতো, তাড়াতাড়ি হয়েও যায়। চেষ্টা করি এক এক দিন এক একটা টিফিন ওকে করে দেওয়ার। সকালবেলা তো খুব বেশি কিছু খেয়ে যেতে পারে না, ওই টিফিনটাই যা ভরসা ধরো। সেটাও মনের মতো হলে তবেই পুরো টিফিনটা খাবে, না হলে আবার অর্ধেক খাবে অর্ধেক খাবে না। তো এখানে আমি টিফিনটা ওর গুছিয়ে নিয়েছি, এবার ওকে ঘুম থেকে তুলবো। এই শীতকালের দিনে এত সকালে ঘুম থেকে উঠতে ছেলের ভীষণ কষ্ট হয়। মানে উঠতেই চায় না, সেই জোর করে ওকে টেনে তুলতে হয়। আর এখানে ছেলে একদম রেডি হয়ে নিয়েছে, ওকে দুধ আর তোমার কর্নফ্লেক্স দিয়েছি, সেটাই খাচ্ছে। আগে না ভাত খেয়ে যেত জানো তো, কিন্তু এই কিছুদিন থেকে কী যে হয়েছে, কিছুতেই ভাত খেতে চায় না। শুধু বলবে মা আমার গা গোলাচ্ছে, আমি কিছুতেই ভাত খাবো না। সেই দুধ খেয়ে যাবে, না হলে ওকে ধরো বাটার টোস্ট এইসব করে দিতে হয়, সেগুলোই খেয়ে যায়। আসলে ও যাই এত সকালে আসেও তো অনেকটা দেরিতে, তো ভরপেট না খেয়ে গেলে কি করে হবে বলো। আমরা এখন ফ্ল্যাটের নিচে ওয়েট করছি ওর গাড়ির জন্য, এখনও আসেনি। সেই কারণেই গাড়ির দাদাকে ফোন করতে হবে যে এতটা লেট কেন হচ্ছে। আসলে সব বাচ্চাদের তুলতে তুলতে আসে তো, সেই কারণে হয়তো দেরি হচ্ছে। আর শীতকালের দিন তো সব বাচ্চাদেরই তো একই সমস্যা, ঘুম থেকে ওঠার। ছেলে চলে গেছে, উপরে এসে ফ্রেশ হয়ে এখন নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি। মা তো ঘুমোচ্ছে, সে কারণে মাকে আর এখন ডাকবো না, মা ঘুমাক। আমার জন্য শুধু বসিয়েছি। চা নিয়ে এখন একটু বসবো 10 মিনিট, তারপরেই তো শুরু হবে সংসারের সমস্ত কাজকর্ম। আর সেই রাত না হওয়া পর্যন্ত আর কোনো রেস্ট নেই। দেখো বন্ধুরা, এখানে আমি ভেটকি মাছের কাঁটা বের করে রেখেছি ফ্রিজ থেকে একদম সকালে উঠেই। আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না করব। কালকে বাজার থেকে অনেকটা এই কাঁটা নিয়ে এসেছে, রান্না করে দিতে হবে, ও নিয়ে যাবে স্কুলে। তো কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এখন সর্ষের তেলে একটু ভেজে নেব। আর একদিকে বসিয়েছি শাক, মেথির শাক রান্না করছি। আর ভেটকি মাছের কাঁটাটা না খুব ভালো করে কষিয়ে রান্না করতে হয়, না হলেই দেখবে ভেটকি মাছের তো একটা গন্ধ থাকে, ভালো করে রান্না না করলে না সেই গন্ধটা কিছুতেই যায় না। আর দেখো এখানে আমি কিন্তু তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। এখানে সমস্ত মশলা কষিয়ে ভেটকি মাছ দিয়ে এখন জল দিয়ে সেটা সেদ্ধ হচ্ছে। একদিন তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো আমার রান্না পুরো রেডি। কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। এইটা থাকলে দেখবে ভাতের সাথে আর সেরকম কিছুই তোমার লাগবে না। রান্নাবান্না হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন এসেছি এই যে বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে ঘরের সেগুলো করতে। সকাল থেকে তো তোমার বিছানা পরিষ্কার বলো বা এই ক্লিনিংয়ের কাজগুলো একদমই করার আমি সময় সুযোগ কোনোটাই পাই না, কারণ রান্নার এত তাড়া থাকে। সেই কারণে আমি এই দিকটাতে তখন আসিই না। তারপরে ছেলে তো সকালেই চলে গেছে, হাজব্যান্ড কাজে চলে যায়, তখন আমি এই সমস্ত কাজগুলো করি। তো আমার যে দিদি আসেন, আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছেন, উনি আসেনও অনেকটা বেলাতে, ধরো 11:30টার দিকে। সেই কারণে না সকাল থেকে এগুলো করার প্রয়োজনও হয় না। ও আসার আগেই আমি সমস্ত গুছিয়ে নিই। আর এই দেখো এই বেডরুমের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে সমস্ত ফার্নিচার আছে সেগুলোকেও একটু মুছে নিচ্ছি। রোজ দিনই চেষ্টা করি, এক আধ দিন অফ হয়েই যায়। এটা নয় যে রোজই করি, এক আধ দিন আর ভালো লাগে না, কিন্তু রোজ করলে না এই সমস্ত কাজগুলো ভীষণই সহজ হয়ে যায়, তখন আর বেশি সময় লাগে না। তো আমার যে 3টে ঘর সেগুলোর সমস্ত
বিছানা পরিষ্কার করা, ডাস্টিং করা সেগুলো হয়ে গেছে। এখন এসেছি তোমার এই ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব। তো আমার সোফাটাও তো ভীষণই কাজ আছে ধরো, এত কাজ তো খুবই ময়লা ধরে। রোজ করলেও দেখি একদিন যদি অফ দিয়ে দিই ধুলো পড়ে গেছে। তো সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। এই সময়টা কাজের অতটা তাড়া থাকে না। রান্না যেহেতু হয়ে গেছে সেভাবে তাড়া থাকে না। তো আমি ধীরে সুস্থে এই কাজগুলো করার একটা সময় পাই। আর সমস্ত কিছু ক্লিন করার পর ঘর-টরগুলো মুছে নেওয়ার পর দেখবে এতই ভালো লাগে ঘরগুলো দেখতে, সত্যি। তো ঘরের কাজের তো দেখবে শেষ নেই। তুমি যদি মনে করো সারাদিন কাজ করব, তো সারাদিনই কাজ থাকবে। তবুও চেষ্টা করি, করা উচিত প্রত্যেকেরই যে তার মধ্যেও নিজেদের খেয়াল রাখা, নিজেদের যত্ন রাখা। এখন যেহেতু মা আছে, মা অনেক কাজেই আমার হেল্প করে। সেদিক থেকে একটু আমার সুবিধা হয়। এই যে যেমন দেখছো মা পাশে বসে এখন কিছু করছে। মা কালকে যেগুলো রান্না হবে তার সেগুলো আর কি কেটে রাখছে। কিছু শাক পাতা ছিল, সকালবেলা তাড়াহুড়োতে তো সেগুলো ধরো হয় না আর কি। তো সেই কাজগুলোই মা এগিয়ে রাখছে। এই যে তরকারিগুলো কেটে রাখছে সকালবেলা রান্না করতে, আমার কি যে সুবিধা হয় কি বলবো তোমাদের। আর শীতকালের দিনে দেখবে মানে নিমেষের মধ্যে সারা দিনটা কেটে যায়। রাতটা অনেকটা বড়, রাতটা অনেকটা সময় থাকলেও দিনটা যেন নিমেষের মধ্যে কেটে যায়। এই যে মা বসেছে এখন সমস্ত কিছু কাটাকুটি করতে। সমস্ত কিছু বলতে যেটুকু ধরো আছে সেটুকুই, আবার যা রান্না হবে বাকি সেগুলো মানে রাত্রে কেটে রাখবে মা, বা সকালবেলাতে কেটে নেব আমি। আমার স্নান হয়ে গেছে। এখন দেখো এই যে এক বালতি কাপড় কেচেছি, সেই কাপড়গুলো নিয়ে যাব ছাদে। আমাদের ছাদটা হচ্ছে একদম ৪ তলায়। তো রোজ ছাদে না এলেও বেশি কাপড় জামা হলে ছাদে চলে আসি মেলার জন্য। কারণ রোদটা খুব ভালো থাকে, জামাকাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে যায়। এখন বসেছি দুপুরের খাওয়া-দাওয়া করতে। এই যে সেই কাটা চচ্চড়ি, ভাত আর শাক। ডাল করেছি কিন্তু আমি নিইনি। আর এখানে মাকেও দিয়ে দিয়েছি। শীতকালে এই জায়গাটা হচ্ছে মায়ের খাওয়ার টেবিল। ঠান্ডায় মানে রোদে বসে খেতে মা খুবই ভালোবাসে। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। এই যে মেশিনটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আমার ১২ বছরের সঙ্গী। মানে আমার ১২ বছর বিয়ে হয়েছে ততদিন এই মেশিনে এক নাগাড়ে কাপড় কেচেছি। আর তারও ২ বছর আগে এটা এই বাড়িতে এসেছে। মানে ১৪ বছর হলো ধরো এটা আমাদের বাড়িতে রয়েছে। এত ভালো সার্ভিস দিয়েছিল, মানে কোনো প্রবলেমই ছিল না। কিন্তু এই ২-৩ মাস হলো মেশিনটা ভীষণ ডিস্টার্ব করছে। একেবারেই কাপড় কাচা যাচ্ছে না। তো বাই মেকানিক ডাকা হয়েছিল, মানে কোম্পানি থেকে লোক এসেছিল এটা দেখতে। কিন্তু ওনারা বললেন যে এই মেশিনের পার্টসপত্র আর একদমই পাওয়া যাচ্ছে না। মানে মোট কথা এটাকে চেঞ্জ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এই যে অনলাইন থেকে মোটোরোলার এই ওয়াশিং মেশিনটা আজকে আমাদের বাড়িতে এসেছে। একটু আগে এটা আনবক্সিং করা হয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে বাক্সটা এখানে রয়েছে। এটা ছেলে বলেছে এটা যেন এখন ফেলে দেওয়া না হয়, ও এটাতে খেলবে। ভাবো, আগে যখনই এরকম বাক্স আসতো এটা ও ঘর বানিয়ে খেলতো। তো সেই জন্য এখন ওর বায়না। আর এই যে মেশিনটা এরকম দেখতে, ফ্রন্ট ডোর। মোটোরোলার ওয়াশিং মেশিন আমি আগে শুনিনি। তো আমার হাসব্যান্ড অনেক দেখে বলল যে না, এটা নাকি সার্ভিস খুব ভালো। আ এইজন্য এটাই নেয়া হয়েছে। তো দেখতে তো বেশ সুন্দর। একটু পরেই ইনস্টল করতে চলে আসবে। আর দেখো আমার ছেলেকে, এখন এর মধ্যে ঢুকে ও ঘর খেলবে। এত বড় হয়ে গেছে কিন্তু সেই ছোটবেলাকার যেগুলো ছিল সেগুলো এখনো যায়নি। তো যাক, ২-৩ দিন এটা রাখবো, ও খেলে নেবে। তারপরে এটাকে বাইরে মানে আর কি দিয়ে আসবো। খেলুক ও। যত ছোটবেলাটা থাকে ততই ভালো। বড় হয়ে গেলেই তো হাজারো চিন্তা, হাজারো সমস্যা, তাই না? এখন এই যে মেশিনটা ইনস্টল করার জন্য কোম্পানি থেকে এসেছেন একজন। উনি এখন মেশিনটা আ ইনস্টল করছেন, সেটাই বসে দেখছি।
তো বাড়িতে নতুন জিনিস এলে আনন্দ তো হয়, কিন্তু এক্ষেত্রে একটু মন খারাপ করছে আমার। এই কারণেই, কারণ আগের মেশিনটা না ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো সার্ভিস দিয়েছিল। কোনো রকম কোনো প্রবলেম হয়নি এত বছরে, কোনো মানে আর কি মেকানিক আমাদের ডাকতে হয়নি। তো এই যে দাদা এসেছেন এটা ইনস্টল করতে, উনি বললেন যে এটাও ইউজ করে দেখুন, এটাও ভীষণ ভালো সার্ভিস দেবে আপনাকে। আর আগেরটা তো ছিল তোমার উপর দিকে ইয়েটা ছিল ডোরটা, আর এটা হচ্ছে ফ্রন্ট ডোর। তো এখন তো এই মেশিনগুলোই চলছে। আর উনি বললেন যে আপনি যে আগের মেশিনটা ইউজ করেছেন সেইটার সাথে এটার কোনো দিনই তুলনা করবেন না। কারণ ওই মেশিনের যা সার্ভিস এটা মানে এখনকার যে মেশিনগুলো বেরোচ্ছে আর কি নতুন, সেগুলো পুরনো মেশিনের ধারে কাছেও যেতে পারবে না। এতটাই ভালো ছিল আগেকার মেশিনগুলো। তো সেটা কিন্তু একদমই ঠিক। তো এই যে এখানে কাপড় কাচা হচ্ছে। উনি পুরো ২-৩ টে কাপড় দিয়েছি, সেগুলো দিয়েই আর কি দেখিয়ে দিচ্ছেন কী করে এটা কাচতে হবে। তো খুব একটা কঠিন নয়, প্রসেসিংগুলো বেশ ইজিই আছে। আমি ভাবছিলাম হয়তো অনেকটা ডিফিকাল্ট হবে, কিন্তু না, দেখতেও দেখো বেশ ভালো লাগছে। এখন সন্ধেবেলা মাকে নিয়ে এসেছি একটু দোকানে মায়ের জন্য সোয়েটার কিনবো বলে। তো এখানে ১ম এ ওই ব্লাউজের মতো যে সোয়েটারগুলো হয় ছোট, সেইগুলোই দেখা হচ্ছে। এখানে অনেকগুলো কালার দেখিয়েছে। তো এই কালারটাও দেখো বেশ সুন্দর। আমার তো অনেকগুলো কালারই ভালো লাগছে। এই যে কালারটা হালকা রঙের, এটাও বেশ সুন্দর লাগছে। তো আমি মায়ের উপরই ছেড়ে দিয়েছি। মা যেটা পছন্দ করবে সেইটাই আর কি নেয়া হবে। তো মা এখন পছন্দ করে, করে দেখছে। অনেকগুলোই সোয়েটার দেখিয়েছে। সেগুলোর মধ্যে একটা নেব। এই কালারটাও বেশ সুন্দর, হালকা আছে। তো মা একটু পরে দেখছে কোনটা ভালো লাগছে। এইরকম একটা সোয়েটার নেব আর একটা কার্ডিগান নেব। আমরা এই দোকান থেকে প্রচুর কেনাকাটা করি। আর এখানে এলে না অনেক দেখায়। তোমার মানে পছন্দ না হয়ে উপায় থাকে না। তো মা যখনই আমার এখানে আসে কিছু কেনাকাটার থাকলে এখানে আসতেই বেশি পছন্দ করে। সেই কারণে মাকে এই দোকানেই নিয়ে এসেছি। আর দেখো এই কালারের সোয়েটারটা পরে মাকে বেশ ভালোই লাগছে। মা চাইছে খুব হালকাও না আবার খুব ডিপ না, মিডিয়াম একটা কালারের কিছু নিতে। তো এই কালারটা সেরকমই, খুব ডিপও না আবার খুব হালকাও না। তো মাকে বললাম যে ২-৩ টে তোমার পছন্দ হচ্ছে সেগুলো একটু পরে দেখো। এই কালারটাও ভালো ছিল, কিন্তু পরে আমার অতটা ভালো লাগছে না। আগেরটাই যেন বেশি ভালো লাগছিল। তো দেখা যাক মা কোনটা ফাইনাল করে। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।